হ্যালো ডিয়ার স্টুডেন্টস, থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমার টপিক কি। আজকে আমি তোমাদের লিমিট শেখাবো না। আজকে আমার টার্গেট হচ্ছে লিমিট নিয়ে, ক্যালকুলাস নিয়ে তোমাদের মনের মধ্যে যে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। তোমরা এখনো পর্যন্ত হয়তো লিমিট কি জিনিস শেখোনি, কন্টিনিউটি কি জিনিস, ডিফারেন্সিয়েশন কি জিনিস জানো না, অথচ ক্যালকুলাস নিয়ে মনের মধ্যে ভীষণ একটা ভয় কাজ করে। আজকে আমার টার্গেট হচ্ছে লিমিট কি জিনিস সেই ভয়টা তোমাদের কাটানো। ওকে, আমরা ছোট থেকে যখন বাড়িতে আমরা ছিলাম, তো যদি আমরা কিছু ভুল করতাম তখন কিন্তু আমাদেরকে শাসন করা হতো যে লিমিট ক্রস করো না। বা যখন আমরা মেসে হোস্টেলে, আমি নর্মালি যেমন মেসে হোস্টেলে বড় হয়েছি, তো যখন হোস্টেলে থাকতাম সিনিয়রদের সাথে যদি বেশি ক্লোজ হয়ে যেতাম তখন সিনিয়ররা কিন্তু আমাদেরকে আটকাতো, ডোন্ট ক্রস ইওর লিমিট। তো এই যে লিমিট যে জিনিসটা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা আমাদের সামাজিক যে একটা সামাজিক পারপাস হিসেবে দেখি, তো লিমিট হচ্ছে এমন একটা পজিশন যে পজিশনে আমরা আমাদের কখনো পৌঁছানো উচিত না। যে পজিশনে আমরা পৌঁছালে আমাদের যারা সিনিয়র আছে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা কিন্তু আমাদেরকে নিষেধ করবেন যে ডোন্ট ক্রস ইওর লিমিট। তো আমাদের সেই জায়গায় পৌঁছানো উচিত না বা আমাদের সেই পজিশনকে কখনো ক্রস করা উচিত না। ওকে, এবার এই জিনিসকেই আমরা ম্যাথমেটিক্সের হিসেবে দেখব। আমি একটা খুব সুন্দর ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার বাড়িতে, তুমি এখন ক্লাস 11-এর স্টুডেন্ট, তো তোমার বাড়িতে মনে করো তোমার কোনো ছোট ভাই বা বোন আছে। ওকে, তার সাথে তুমি ধরো কোনো তুমি ধরো ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আছে, ঠিক আছে, বা ছোট্ট একটা বিড়াল আছে। এখন অবশ্যই তোমার কাছে সেই দুজনেই কিন্তু খুব ছোট, তারা দুজনেই কিন্তু ইম্যাচিওর। তো আমি মনে করছি ধরো তোমার যে ভাই বা বোন, সে ধরো এরকম একটা পজিশনে বসে আছে। ওকে, এ পজিশনে বসে আছে। আর সেই যে বিড়ালের বাচ্চা, ছোট্ট যে বিড়াল, সে ধরো মনে করো এই বি পজিশনে বসে আছে। ওকে, এবং এই বি পজিশনে সে কিন্তু ঘুমিয়ে আছে, খুব শান্তভাবে সে ঘুমিয়ে আছে। এখন তোমার এই ছোট্ট ভাই বা বোন সে চাইছে কি এর সাথে একটু খেলা করবে। এবার তুমি তখন তোমার ভাইকে বা বোনকে কি বলছো যে এখন সে ঘুমাচ্ছে, এখন তাকে ডিস্টার্ব করো না। কিন্তু সে তো চাইবে, সে তো বুঝবে না, সে এখন ছোট, সে ইম্যাচিওর, সে চাইবে এর সাথে খেলতে। তখন সে কিন্তু এর কাছে যেতে চাইবে। ওকে, তুমি এখন কি করলে, তুমি এখন বড় হয়ে গেছো, লিমিট কি জিনিস তুমি এখন কিছু হালকা কিছুটা জানো। তুমি তখন তোমার যে ম্যাথমেটিক্যাল ব্রেন, সেই ম্যাথমেটিক্যাল ব্রেন ইউজ করলে। তুমি তোমার তখন সেই ছোট্ট ভাই বা বোনকে কি বললে যে ঠিক আছে তুমি এর কাছে যেতে পারো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তুমি প্রত্যেক স্টেপে তুমি হাফ ডিস্টেন্স কভার করবে। ওকে, জাস্ট একটা গল্পের হিসাবে আমি লিমিটটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি তোমার ভাই বা বোনকে কি বললে যে তুমি প্রত্যেক স্টেপে জাস্ট হাফ ডিস্টেন্স কভার করবে। ওকে, তোমার ভাই বা বোন সে তো বোঝেনি ব্যাপারটা, তুমি যে কি ভিতরে ভিতরে কি ভেবে রেখেছো সেটা কিন্তু বোঝেনি। এবার দেখো কি হচ্ছে। তো অবভিয়াসলি এই হচ্ছে তার ডিরেকশন, ইয়েস অর নো? সে এখান থেকে এখানে যাবে। তো তুমি যখন বললে তুমি প্রথম স্টেপে হাফ ডিস্টেন্স কভার করবে, তো সে একবারেই কিন্তু এখান থেকে এখানে চলে এলো। তো আমি ধরে নিলাম এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি ধরো বললাম x1। ওকে, এই যে পজিশন, এটাকে আমি x1 নাম দিলাম। অত বেশি ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট জিনিসটাকে বুঝো, x1 x2 এসবে অত ডিপলি ভাবার দরকার নেই। এখানে এলো, তো এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ। যখন সে সেকেন্ড স্টেপ নেবে, সে আবার এই যে বাকি ডিস্টেন্স আছে এর আবার হাফ ডিস্টেন্স যাবে, তার মানে সে কি করবে, এখানে পৌঁছাবে, মনে করো x2। আবার সে হাফ ডিস্টেন্স যাবে, এখানে পৌঁছাবে x3। আবার হাফ ডিস্টেন্স যাবে x4। আবার হাফ ডিস্টেন্স যাবে x5। এইভাবে প্রত্যেক স্টেপেই কিন্তু সে হাফ 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 করে ডিস্টেন্স যাচ্ছে। তা তুমি ম্যাথমেটিক্সের হিসাবে তুমি একটা জিনিস বলো, এই তোমার ভাই বা বোন সে কি কখনো এই বাচ্চার কাছে পৌঁছাতে পারবে? কখনোই পৌঁছাতে পারবে না, কারণ তুমি কন্ডিশন অ্যাপ্লাই করেছো যে প্রত্যেক স্টেপে সে হাফ ডিস্টেন্স যাবে। সে একদম কাছে পৌঁছে যাবে, কাছে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু যেন সে তাকে ধরতে পারছে না। আমাদের বাংলার একজন বিখ্যাত গায়ক আছেন, ওনার নাম হচ্ছে শিলাজিৎ। তো ওনার একটি বিখ্যাত ফেমাস একটা গান আছে যে ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। জিনিসটা ঠিক সেরকম হচ্ছে না, যেন একদম কাছে পৌঁছে গেছি, একদম আমি চাইলেই ধরতে পারবো, কিন্তু তাও যেন কোথায় একটা বাধা আসছে, আমি যেন ধরতে পারছি না।
এই যে কনসেপ্ট না, যে আমি একদম কাছে পৌঁছে গেছি তাও কিন্তু তাকে আমি ধরতে পারছি না, এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি হচ্ছে লিমিট, যাকে বাংলায় বলা হয় সীমা। ওকে, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে তোমাদের টেক্সট বুকে দেখবে সীমা লেখা আছে, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে লিমিট। তো আশা করি লিমিটের কনসেপ্ট খুব সুন্দরভাবে বোঝা গেছে, যে আমি একদম কাছে পৌঁছে গেছি, আমি হয়তো তাকে চেষ্টা করলে ধরে ফেলবো, কিন্তু তারপরেও তাকে আমি ধরতে পারছি না। কেন ধরতে পারছি না? কারণ আমার উপরে সেই কন্ডিশন অ্যাপ্লাই করা আছে যে তুমি প্রত্যেক স্টেপে হাফ ডিস্টেন্স কভার করবে। ওকে, এটা একটা জাস্ট এক্সাম্পল ইউজ করলাম। সবসময় কি হাফ ডিস্টেন্স হবে? নাও হতে পারে, অন্য কন্ডিশনে অ্যাপ্লাই হতে পারে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে লিমিট বা সীমা তার মানে হচ্ছে যে এমন একটা পজিশন, যে পজিশনে তুমি একদম কাছে পৌঁছে যাবে কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল হবে না। এক্স্যাক্টলি ইকুয়াল হবে না মানে ধরো আমি বললাম এটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস। ওকে, এবার এই রিয়েল অ্যাক্সিসের উপরে ফর এক্সাম্পল ধরো এখানে একটা পয়েন্ট আছে 3। এবার তুমি এই 3 পয়েন্টের কাছে পৌঁছাতে চাইছো। তুমি ধরো এখানে এই দিক থেকে জার্নি শুরু করলে, এই দিক থেকে জার্নি শুরু করলে। তো তুমি জার্নি যখন শুরু করলে, ধরো তুমি এখানে টু পয়েন্ট আছে, 2 থেকে আরো তুমি যাচ্ছ 2.1, 2.2, এভাবে করতে করতে তুমি এখানে 2.9 পর্যন্ত এলে। তুমি কি একবারে কাছে পৌঁছে গেছো? তুমি 2.9 গেছো, আমি বলছি 2.99। ওকে, আরেকজন হয়তো গেছে 2.999, আরেকজন হয়তো গেছে 2.9999। এইভাবে তুমি যত দূরই যাও না কেন 2.999999 পর্যন্ত তুমি কখনোই কি এই 3 কাছে পৌঁছাতে পারবে? কখনোই পসিবল না। ম্যাথমেটিক্সে এই কনসেপ্টকেই বলা হয় লিমিট, যে আমি একদম কাছে পৌঁছে গেছি তারপরেও যেন সেখানে কিছু একটা গ্যাপ রয়ে গেছে, একটা ডিস্টেন্স রয়ে গেছে, যার জন্য আমি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 3 হতে পারছি না। ওকে, এবার একটা জিনিস বোঝো, তুমি যখন দেখবে যে যখন আমরা এই যেমন এখান থেকে আমি 3 পয়েন্টের দিকে যাচ্ছি, একইভাবে আমি এই দিক থেকেও আসতে পারি, ঠিক কিনা? আমি চাইলে এদিক থেকেও আসতে পারি 3 পয়েন্টের দিকে। এই কনসেপ্টের উপর বেস করে ম্যাথমেটিক্সের লিমিটের দুটো ভাগ আছে। যখন আমরা এই পয়েন্টের কাছে লেফট সাইড থেকে যাচ্ছি, ওকে, ফ্রম লেফট সাইড, তখন আমরা তাকে কি বলবো? লেফট হ্যান্ড লিমিট। ওকে, তখন তাকে আমরা কি বলবো? লেফট হ্যান্ড লিমিট। ঠিক, এবার একইভাবে এই 3 পয়েন্টে আমরা এই সাইড থেকেও আসতে পারবো চাইলে, তখন তাকে কি বলা হচ্ছে? মানে এটা হচ্ছে তোমার ফ্রম রাইট সাইড, তখন তাকে আমরা কি বলছি? রাইট হ্যান্ড লিমিট। এবার দেখো আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এখনো পর্যন্ত কিন্তু আমি ম্যাথমেটিক্যাল কোনো কিছু ইউজ করিনি। যা কিছু বললাম সব একদম বেসিক কনসেপ্ট ইউজ করেছি। এই যে কনসেপ্ট, রিয়েল লাইনের যে কনসেপ্ট বলে, এটা তোমরা ক্লাস 10-এও শিখেছো, রিয়েল নাম্বারে তোমরা এই জিনিসগুলো শিখেছো, ইয়েস অর নো? তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্টের কাছে পৌঁছানোর জন্য আমাদের কাছে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমরা লেফট সাইড থেকেও যেতে পারি, একটা হচ্ছে আমরা রাইট সাইড থেকেও যেতে পারি। এই যে যেহেতু আমরা কোনো একটা পয়েন্টের জন্য লেফট থেকে যাচ্ছি তার জন্য লেফট হ্যান্ড লিমিট, যেহেতু রাইট থেকে যাচ্ছি তার জন্য রাইট হ্যান্ড লিমিট। ওকে, এবার আমরা আসি ম্যাথমেটিক্যাল পোর্শনে, যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমরা লিমিট কিভাবে ক্যালকুলেট করতে পারবো। মনে করো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এখানে মনে করো আরবিটারি একটা পয়েন্ট আছে এ, এখন আমি বলছি যে এই পয়েন্টে, তোমার কাছে একটা ফাংশন গিভেন থাকবে, এফএক্স একটা ফাংশন গিভেন থাকবে। এই এ পয়েন্টে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করছে কিনা, বা যদি লিমিট এক্সিস্ট করে তাহলে তার ভ্যালু কত হচ্ছে, সেই জিনিসগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবার সেটা কিভাবে আসছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এবার এই যে এ পয়েন্ট আছে, এই এ পয়েন্টে আমি কিভাবে পৌঁছাতে পারবো? এক তো আমি লেফট টু রাইট পৌঁছাতে পারি, অথবা রাইট টু লেফট পৌঁছাতে পারি। ইয়েস অর নো? লেফট টু রাইট পৌঁছাতে পারছি, আবার রাইট টু লেফটও পৌঁছাতে পারছি। কিন্তু লেফট টু রাইট যদি আমি পৌঁছাই, আমি কত দূর পৌঁছাবো,
কত কাছে নেব, তুমি যত কাছেই নাও না কেন, আমি তারপরেও কিন্তু আরো একটা পয়েন্ট বলে দেবো যে হ্যাঁ এই দুটো পয়েন্টের মাঝে আরো একটা পয়েন্ট এক্সিস্ট করছে। ওকে, যার জন্য কি করা হলো, এই যে এ পয়েন্ট আছে, এ পয়েন্টের লেফটে একদম নিয়ারেস্ট একটা পয়েন্ট নেওয়া হচ্ছে যেটাকে বলা হচ্ছে এ মাইনাস এইচ। ওকে, এ পয়েন্ট এখানে ছিল, তার থেকে পিছনে আসছি, অবভিয়াসলি এ থেকে পিছনে এলে কি হবে, সেটা কমবে ভ্যালুটা, তো যার জন্য এ মাইনাস এইচ। ঠিক, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে এইচ, এইচটা কি, এইচ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। এবার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, আমি কেন এইচ নিলাম, এইচ নেওয়ার কি প্রয়োজন পড়লো। দেখো আমার মেন কনসেপ্ট হচ্ছে কি এ পয়েন্টের কাছে পৌঁছাতে হবে, ইয়েস। আর এখানে যে দুটো পয়েন্ট নিয়েছি সেই দুটো পয়েন্টের মাঝের ডিস্টেন্স হচ্ছে কি এইচ। এখন তুমি ভাবো, আমি যদি কোনোভাবে এই ডিস্টেন্সটাকে ক্রমশ ছোট করতে থাকি, একদম ছোট করতে থাকি, তার মানে কি এইচ এর ভ্যালু ক্রমশ যদি আমি রিডিউস করতে থাকি, ওকে, তার মানে আমি যদি এইচ কে ক্রমশ কমাতে 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 টেন্স টু যদি জিরো করে দিই, এইচ এর ভ্যালু যদি টেন্স টু জিরো করে দিই, তাহলে দেখো তো আমি একদম যেন এ পয়েন্টের কাছে পৌঁছে যাব। কত কাছে সেটা কিন্তু ক্যালকুলেট করা খুব মুশকিল, যার জন্য এখানে এসছে লিমিটের কনসেপ্ট। এখানে কি বলা হচ্ছে, আমরা কি করব যে এইচ কে টেন্স টু জিরো করে দেব। ঠিক, তো আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাইছি কি এফএক্স পয়েন্টে এর লিমিট ক্যালকুলেট করতে চাইছি, তো সেটাকে কিভাবে লিখবে, যে লিমিট আমরা কি করতে চাইছি এক্স পয়েন্টে মানে এ পয়েন্টে এফএক্স এর লিমিট, তো তাই আমি কি করব এক্স কে টেন্ড করব এ পয়েন্টে, লিমিট এক্স টেন্ডস টু এ, কার লিমিট ক্যালকুলেট করছি এফএক্স এর। ঠিক, এবার তুমি এটা করবে কিভাবে, তার জন্য কনসেপ্ট হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। প্রথমে আমি যেটা বলছিলাম এ মাইনাস এইচ, তো আমি এইচ কে কি করছি টেন্স টু জিরো করছি, আর এটা কি হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে, তো ভালো করে দেখো লিমিট আমি কি করলাম এইচ কে টেন্স টু জিরো করছি, তো এইচ টেন্স টু জিরো, ওকে, এইচ টেন্স টু জিরো, তার মানে কি এই যে ডিস্টেন্স আছে এ আর এ মাইনাস এইচ, তাদের মাঝের ডিস্টেন্সকে ক্রমশ আমি ছোট করছি, তুমি যত ছোট করতে পারবে একদম নিয়ারলি ইকুয়ালস টু জিরো করে দিচ্ছি। ওকে, আর এখানে কি হবে এফ অফ তুমি কাকে কোন ফাংশনকে ছোট করছো, ধীরে ধীরে কোন ফাংশনকে ছোট করছো, এই যে এখানে এফ অফ এ মাইনাস এইচ, তার মানে এফএক্স যে ফাংশন আছে এই এ মাইনাস এইচ পয়েন্টে তার ভ্যালুকে তুমি ক্রমশ এইচ টেন্স টু জিরো করছো। ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ। ঠিক, আর এটাকে কি লেখা হয় জানো, এটার মানে কি জানো, এটা অ্যাকচুয়ালি কি আমি এফএক্স এর লিমিট ক্যালকুলেট করছি কোন দিকে লেফট হ্যান্ডে, তার জন্য এটাকে লেখা হয় লিমিট এক্স টেন্স টু, আচ্ছা আমরা এই যে এ পয়েন্টে যাচ্ছি কোন দিকে যাচ্ছি লেফট সাইড থেকে, তো এ পয়েন্টের লেফটে যে পয়েন্টগুলো আছে, এ পয়েন্টের লেফটে যে পয়েন্টগুলো আছে তারা অবভিয়াসলি এ পয়েন্টের থেকে ছোট হবে, তার জন্য লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফএক্স। ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আমরা এফএক্স ফাংশনের লিমিট ক্যালকুলেট করছি কোন পয়েন্টে এ পয়েন্টে, আর এটা প্রথমে আমরা কি করছি লেফট সাইড থেকে ক্যালকুলেট করছি, যার জন্য এ মাইনাস। আর এটার মানে কি, এটার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এখানে স্টুডেন্টরা অনেক সময় ভুল করে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস আছে তো এখানে করবে এইচ টেন্স টু জিরো মাইনাস, না সেটা হবে না, এইচ কিন্তু ডিস্টেন্স, এইচ হচ্ছে ডিস্টেন্স কিন্তু কখনো মাইনাস হয় না, তো এই এইচ টেন্স টু জিরো মানে কি তুমি ডিস্টেন্সকে ক্রমশ ছোট করছো, তো এটা এইচ টেন্স টু জিরোই থাকবে। এবার কাকে ছোট করছো, কোন ভ্যালুকে ছোট করছো তুমি ধীরে ধীরে এফ অফ এ মাইনাস এইচ, তার মানে এই যে এ মাইনাস এইচ এ যে তুমি ফাংশনের ভ্যালু পাচ্ছ তাকে ক্রমশ ছোট করছো। ওকে, তারপরে তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমি কি পেলাম এল এইচ এল, দিস ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, তার মানেই হচ্ছে আমি এ আর এ প্লাস এইচ এর মাঝে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সকে আমি ক্রমশ ছোট করছি। ওকে, লিমিট এইচ টেন্স টু এ জিরো এফ অফ এ মাইনাস এইচ। একইভাবে তুমি যদি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে চাও, তো রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে চাইলে তুমি এ পয়েন্টের রাইট সাইডে একটা পয়েন্ট নেবে, তাকে তুমি কি নেবে ধরো এ প্লাস এইচ, এটাকে আমি কি নিলাম এ প্লাস এইচ। একইভাবে এখানে এইচ কি, এইচটা কি হচ্ছে, এইচ হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস,
ওকে, এইচটা কি হচ্ছে, এইচটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমার এখন টার্গেট কি, এই যে এ প্লাস এইচ পয়েন্ট আছে আর এই যে এ পয়েন্ট আছে, আমি চেষ্টা করব তাদের মাঝে ডিস্টেন্সকে ক্রমশ ছোট করার। ওকে, তার মানে এ প্লাস এইচ ধীরে 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 তোমার এ পয়েন্টের কাছে চলে আসবে। তো আমি যদি এইচ টেন্ডস টু 0 করে দিই তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি ক্যালকুলেট করতে চাইছি রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে এখানে আর এইচ এল রাইট হ্যান্ড লিমিট দিস ইজ ইকুয়ালস টু কি হবে, লিমিট x টেন্ডস টু আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো আছে এর রাইট সাইডে, এ পয়েন্টের রাইট সাইডে যে পয়েন্টগুলো আছে তারা অবশ্যই এর থেকে বড় হবে। তো এর থেকে যদি বড় হয় তাহলে x টেন্ডস টু a প্লাস করলাম, অ্যাকচুয়ালি রাইট সাইডে আছে, রাইট থেকে আসছে তো a প্লাস। ওকে, তো x টেন্ডস টু a প্লাস করলাম। ওকে, f অফ x, তাহলে f অফ x ফাংশনে আমরা কি করছি, x টেন্ডস টু a প্লাস, আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি। এবার দেখো কিভাবে হচ্ছে। তো যখন রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি আমি কি পয়েন্ট নিয়েছি, f, কোন পয়েন্ট নিয়েছি, a প্লাস এইচ। তো এই a প্লাস এইচ পয়েন্টে আমি ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করব। ওকে, তো লিমিট এখানে কি হবে, f অফ a প্লাস এইচ, লিমিট f অফ a প্লাস এইচ। আচ্ছা, যেহেতু আমি x টেন্ডস টু a প্লাস করছি তার মানে a প্লাস এইচ কে কি হতে হবে, এর দিকে আসতে হবে, a প্লাস এইচ কে এর দিকে আসতে হবে। তো a প্লাস এইচ যদি এর দিকে আসতে হয় তাহলে তুমি কি করবে, এইচ কে টেন্ড করবে 0 পর্যন্ত। a প্লাস এইচ কে এর কাছে আসার জন্য তোমাকে ডিস্টেন্সটাকে রিডিউস করতে হবে, তার মানে এইচ এর ভ্যালুকে রিডিউস করতে হবে। তো কত হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস এইচ। একদম সিম্পল কনসেপ্ট। কি বললাম, যখন তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h, যখন তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। এখানে আমি দুটো পয়েন্ট তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তুমি এই যে ক্যালকুলেট করবে, এখান থেকে তুমি ক্যালকুলেট করে কিছু একটা ভ্যালু পাবে, এই যে ক্যালকুলেট করবে এটাকে বলা হবে লিমিটিং ভ্যালু। একইভাবে এখানে যে ক্যালকুলেট করবে এটাকে বলা হবে লিমিটিং ভ্যালু। তাহলে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, আমি এদিকে লিখলাম ফাংশনাল ভ্যালু আর এদিকে লিখছি লিমিটিং ভ্যালু। ওকে, এখন আমি একটা খুব সহজ খুব সিম্পল একটা ফাংশন নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে ফাংশন আছে f অফ x ইকুয়ালস টু x কিউব। ওকে, তোমার কাছে ফাংশন আছে f অফ x ইকুয়ালস টু x কিউব। এখন তোমাকে বললাম তুমি এই ফাংশনের at x ইকুয়ালস টু 2 এর ফাংশনাল ভ্যালু বের করো এবং লিমিটিং ভ্যালু বের করো। যখন তোমাকে লিমিটিং ভ্যালু বলছে না, তোমাকে কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই ক্যালকুলেট করতে হবে। ঠিক, তুমি যখন লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করছো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই কিন্তু ক্যালকুলেট করবে। কোন পয়েন্টে ক্যালকুলেট করছি, at x ইকুয়ালস টু 2, at x ইকুয়ালস টু 2। দেখো, ফাংশনাল ভ্যালু মানে হচ্ছে যে ওই ফাংশনের ওই পার্টিকুলার পয়েন্টে কি ভ্যালু পাচ্ছ। একদম সহজ ভাষায়, ওই ফাংশনের ওই পার্টিকুলার পয়েন্টে তুমি কি ভ্যালু পাচ্ছ। এখানে ফাংশন কি আছে, fx ইকুয়ালস টু এক্স কিউব, তুমি কোন পয়েন্ট বললে, x ইকুয়ালস টু 2, বাস তুমি f অফ 2 ক্যালকুলেট করো। f অফ 2 মানে কত হচ্ছে, 2 কিউব মানে হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে f অফ x এর at x ইকুয়ালস টু 2 ফাংশনাল ভ্যালু কত হলো, 8। এবার দেখো লিমিটিং ভ্যালু কোথায়, at x ইকুয়ালস টু 2। তো তোমাকে প্রথমে কি ক্যালকুলেট করতে হবে, তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে। তো লিমিট x টেন্ডস টু, আমার পয়েন্ট কত আছে, x ইকুয়ালস টু 2, তার মানে a ইকুয়ালস টু কত, 2। তো x টেন্ডস টু 2 মাইনাস। ওকে, অ্যাকচুয়ালি এখানে মনে করো তোমার 2 পয়েন্ট আছে, তো প্রথমে আমি এই সাইড থেকে যাচ্ছি, x টেন্ডস টু 2 মাইনাস। তাহলে কত হচ্ছে, f অফ x, x টেন্ডস টু 2 মাইনাস f অফ x, তার মানে কত, তার মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, দেখো ফর্মুলা দেখো, লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h, a কত 2, a কত 2, তার মানে f অফ 2 মাইনাস h। ওকে, f অফ 2
2 মাইনাস এইচ। এবার বলো এফ অফ 2 মাইনাস এইচ মানে কি? এফ অফ 2 মাইনাস এইচ মানে কি? তোমার এফ এক্স কত ছিল? এক্স কিউব। তো এফ অফ 2 মাইনাস এইচ মানে কত হবে? এক্স এর জায়গায় 2 মাইনাস এইচ পুট করবে। তো দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 2 মাইনাস এইচ হোল কিউব। ক্লিয়ার? 2 মাইনাস এইচ হোল কিউব। এবার যেহেতু এইচ টেন্ডস টু 0 আছে, এখন কি করা হবে জানো? ম্যাথমেটিশিয়ানরা ভীষণ কি বলবো চালাক হয়। তারা কি করে, খুব সহজে কোনো জিনিসকে করার চেষ্টা করে। যখন ম্যাথমেটিশিয়ানরা দেখছে যে আমরা একদম কাছে পৌঁছে গেছি, এইচ টেন্ডস টু 0 একদম কাছে পৌঁছে গেছি, তো আমরা অ্যাজিউম করতেই পারি যে এইচ ইকুয়ালস টু 0। তুমি তো এইচ টেন্ডস টু 0 বলছো, তুমি যতটা ভাবতে পারবে, তোমার কল্পনায় তুমি 0 যত কাছে পৌঁছাতে পারবে, তখন ম্যাথমেটিশিয়ানরা বলছে আমরা তো একদম কাছে পৌঁছে গেছি, তো লেট আস অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিতে পারি যে এইচ ইকুয়ালস টু 0। তখন ম্যাথমেটিশিয়ান কি করছে, এই এইচ এর জায়গায় 0 পুট করে দিচ্ছে। তো এইচ এর জায়গায় তুমি যদি 0 পুট করো, এটা কত আসছে? 2 কিউব, মানে কত হলো? 8। ওকে, একইভাবে তুমি এবার লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস ক্যালকুলেট করো এফ অফ এক্স। তাহলে এই যে যেটা জিনিস ক্যালকুলেট করলাম, এটা কি? লেফট হ্যান্ড লিমিট। এখন যেটা ক্যালকুলেট করছে এটা কি? রাইট হ্যান্ড লিমিট। কি করে বুঝলাম? কারণ এটা হচ্ছে 2 মাইনাস, মানে 2 পয়েন্টের লেফট থেকে গেছি, আর এটা হচ্ছে 2 প্লাস, মানে 2 পয়েন্টের রাইট থেকে আসছি। ওকে, তো 2 প্লাস এফ অফ এক্স, তার মানে কি? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ, তার মানে হচ্ছে 2 প্লাস এইচ। ওকে, 2 প্লাস এইচ। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট h tends to 0 f of 2 plus h মানে কি? f of x equals to x cube, that 2 plus h whole cube, 2 plus h whole cube। সেম কনসেপ্ট, ম্যাথমেটিশিয়ান ভেরি ইন্টেলিজেন্ট, সে কি করবে? আমি 0 এর একদম কাছে পৌঁছে গেছি, আমি লেট আস অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিচ্ছি যে h ইকুয়ালস টু 0। তাহলে কি করব? দিস ইজ ইকুয়ালস টু 2 কিউব। তুমি h ইকুয়ালস টু 0 পুট করে দাও, সো দিস ইজ ইকুয়ালস টু 8। ওকে, এখন দেখো আমি দেখতে পেলাম এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত এসছে? 8। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হচ্ছে? 8। তার মানে এই যে ফাংশন f of x equals to x cube, এর লিমিটিং ভ্যালু কত হলো? 8। ঠিক, লিমিটিং ভ্যালু হচ্ছে 8। এবার এই যে জিনিসটা আমি সবটা করলাম, লিমিটিং ভ্যালু, ফাংশনাল ভ্যালু, এই যে লিমিটিং ভ্যালু যখন ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে, তখন তাকে বলা হবে কন্টিনিউটি। এসব আমরা পরে পড়বো, আস্তে আস্তে পড়বো, অত তাড়াহুড়ো কিছু নেই। তাহলে এখানে আমরা দু রকমের লিমিট পেলাম, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তো এখন কোশ্চেন করো, মনের মধ্যে সবসময় কোশ্চেন করো যে সব ফাংশনের কি লিমিট এক্সিস্ট করে? না, সব ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। আবার দেখা যেতে পারে কোনো একটা ফাংশন হয়তো x ইকুয়ালস টু 2 তে লিমিট এক্সিস্ট করছে, হয়তো x ইকুয়ালস টু 0 তে লিমিট এক্সিস্ট করছে না, এটাও হতে পারে। তো লিমিট এক্সিস্ট করছে কি করছে না, তুমি সেটা কোথায় চেক করবে? সেটা চেক করবে পয়েন্টে, কোনো পয়েন্টে। যদি কোনো ইন্টারভ্যাল বলে, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, এগুলো তোমরা আশা করি পড়েছো ফাংশন চ্যাপ্টারে। তো কোনো ইন্টারভ্যালে লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা যদি চেক করতে বলে, তার মানে হচ্ছে ওই ইন্টারভ্যালে যত পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। ঠিক, তো এখানে তোমাকে বলি যে লিমিট যদি এক্সিস্ট না করে, তো এমন কি কি কেস হতে পারে যেখানে তোমার লিমিট এক্সিস্ট করবে না? ওকে, দেখো অনেক রকম হতে পারে। যেমন ধরো আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা আমি ইউজ করলাম যে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু, এমন হতেই পারে যে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু কিন্তু ডিফারেন্ট হচ্ছে, সেটাও হতে পারে। ওকে, ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু ডিফারেন্ট হচ্ছে, সেটাও কিন্তু হওয়া সম্ভব। সেরকম এক্সাম্পল আমরা করব। যাও, যেটা আমি বলছিলাম যে কোন কোন কেসে আমি দেখতে পাবো যে আমার লিমিট এক্সিস্ট করছে না, লিমিট কখন এক্সিস্ট করছে না সেটা আমি কিভাবে পাবো? যেমন ধরো এমন হলো যে তোমার লেফট হ্যান্ড লিমিট সেটা ধরো ইনফাইনাইট হলো। কি বললাম? লেফট হ্যান্ড লিমিট ধরো ইনফাইনাইট হচ্ছে। ওকে, একইভাবে ধরো রাইট হ্যান্ড লিমিট, বা সেকেন্ড কেস বলতে পারো, সেকেন্ড কেস 2 নাম্বার, ধরো রাইট হ্যান্ড লিমিট ইনফাইনাইট হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে একটা জিনিস ক্লিয়ার, তোমার লেফট হ্যান্ড লিমিট সেটাকেও ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে। কি বললাম? এক্সিস্ট ফাইনাইটলি। একইভাবে রাইট হ্যান্ড লিমিট সেটাকেও কি হতে হবে? এক্সিস্ট ফাইনাইটলি।
প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখো, লেফট হ্যান্ড লিমিট তাকেও ফাইনাইট হতে হবে, রাইট হ্যান্ড লিমিট তাকেও ফাইনাইট হতে হবে। ঠিক, নাম্বার 3। তো আমি ধরে নিলাম যে তারা দুজনেই ফাইনাইট হচ্ছে, তাহলে ফাইনাইট হলেই কি লিমিট এক্সিস্ট করবে? নাও করতে পারে। যেমন ধরো তুমি লেফট হ্যান্ড লিমিট এটা ফাইনাইট হচ্ছে, ওকে, আবার রাইট হ্যান্ড লিমিট সেটাও ফাইনাইট হচ্ছে, আমি ধরে নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে লেফট হ্যান্ড লিমিট দিস ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। যদি এরকম হয় তখনও কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু দি রাইট হ্যান্ড লিমিট হয় তখনও কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। আর এই তিনটে কেস যেটা বললাম, এই তিনটে কেস কি বলছি? লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আমরা কখন বলতে পারবো লিমিট এক্সিস্ট করছে? ফার্স্ট পয়েন্ট, লেফট হ্যান্ড লিমিট ফাইনাইট হতে হবে। সেকেন্ড পয়েন্ট, রাইট হ্যান্ড লিমিট ফাইনাইট হতে হবে। থার্ড পয়েন্ট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে। ঠিক, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে এক্সিস্ট কখন করবে? লিমিট এক্সিস্ট কখন হচ্ছে? যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এক্সিস্ট ফাইনাইটলি। এক্সিস্ট ফাইনাইটলি। ঠিক আছে, তোমাকে যদি তাহলে কোনো ফাংশনের লিমিট কত হচ্ছে সেটা যদি চেক করতে হয়, তোমাকে কি করতে হবে? প্রথমে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে, তারপর তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি নট ইকুয়াল হয়, বাস তুমি ওখানেই বলে দেবে লিমিট ডাজ নট এক্সিস্ট। যদি ইকুয়াল হয় তাহলে তুমি বলবে লিমিট এক্সিস্ট। ঠিক আছে, কোথায়, কোন পয়েন্টে? যে পয়েন্টে তুমি ক্যালকুলেট করছো, মানে এক্স টেন্ডস টু এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে সামথিং, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে সামথিং, মানে তারা ইকুয়াল হচ্ছে। ওকে, আজকের আমি লেকচারে লিমিটের জাস্ট বেসিক আমি কনসেপ্ট ইউজ করলাম। ওকে, নেক্সট লেকচারে লিমিটের বেশ কিছু এক্সাম্পল করব এবং এক্সাম্পল আমরা ভালো ভালো ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আসবো। ওকে, কিছু স্ট্যান্ডার্ড ফাংশন আছে, sin x বাই এক্স, cos x বাই এক্স, mod x, এই সমস্ত কিছু স্ট্যান্ডার্ড ফাংশন আছে, সেইগুলো লিমিট এক্সিস্ট করছে কি করছে না, কিভাবে যদি এক্সিস্ট না করে কেন এক্সিস্ট করছে না, সেই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করব। ওকে, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।